আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতি আন্দোলন চলছে। আরইব পিবিএস একীভূতকরণ এবং সকল অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময় থেকে আন্দোলন সংগ্রাম চলছে, কিন্তু কতশত কমিটি করা হলো তার কোনো সুরাহা মিলেনি, বরং হামলা মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী কর্মীরা। কমিটির দিকে তাকিয়ে কোনো সুরাহা না পাওয়ায় জুলাই অভ্যুত্থানের পরে ৮ আগস্ট লং মার্চ টু আরইবিতে যান। তৎকালীন চেয়ারম্যান স্যার সবাইকে আশ্বস্ত করেন যে আজ থেকে কোনো বদলি, বহিষ্কার কোনো কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আরইবি পবিস সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত সবকিছু স্থগিত থাকবে। তারপর কোনো সমাধান না পাওয়ায় আবার আন্দোলন শুরু হয়। কিছু কিছু জেলায় বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়, যার ফলে রাজন কুমার রাহাত, দীপক, মনির, আসাদুজ্জামান বেশ কয়েক জনের উপর রাষ্ট্রদ্রোহী মামলা হয় এবং তাদের চাকুরি থেকে বহিষ্কার করা হয়। আন্দোলনকারী কমিটির মাধ্যমে লাইনম্যান লেভেল ১দের নিয়মিত করা হয়। জাতীয় কমিটির রিজাল্ট দেওয়ার আগেই লাইনম্যান, লাইন টেকনিশিয়ানদের বদলি করা হয়। এর ন্যায় আবার আন্দোলন শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। টানা ১-৬ দিন তারা আন্দোলন করে পরবর্তী বিদ্যুৎ থেকে আশ্বস্ত করে কর্মস্থলে ফিরানো হয়। জাতীয় কমিটির প্রতিবেদন বলা হয়, অন্যান্য কোম্পানির ন্যায় সমিতিকে কোম্পানি করা যাবে অথবা আরইবি পবিস একীভূতকরণ করার জন্য এর কোনো সুরাহা না করে ৭ জন কর্মচারীকে সাসপেন্ড এবং ৫ জন লাইন ক্রুকে বহিষ্কার করা হয় এবং নেত্রকোনা সমিতিতে ২ জনকে বহিষ্কার এবং ৩ জনকে সংযুক্ত করা হয়। এর ফলে নেত্রকোনার সকল কর্মকর্তাগণ ছুটিতে চলে যায়। তার ন্যায় বাংলাদেশের প্রায় ৬,০৭০টি সমিতিগণ ছুটি ঘোষণা করে ছুটিতে চলে যায়। বিআরইবি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি বিরুদ্ধে কথা বলায় চাকরিচ্যুত হয়। এমন সময় বিদ্যুৎ বিভাগ নীরব কেন? আরইবি আন্দোলনকারীদের উস্কে দিচ্ছে, তার কোনো সমাধান খুঁজছে না বিদ্যুৎ বিভাগ। সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে, এর দায় কার? বিদ্যুৎ বিভাগের নীরবতাকে আপনার কেমন দেখছেন?